সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা। আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার দেখো সকালের কাজকর্ম একদম শুরু করে দিয়েছি জোরদার। জামা কাপড় অলরেডি মেশিনে কাচতে দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের টিফিন বানাচ্ছি। আজকে মেয়েকে টিফিনে দেবো এগরোল, তো তার জন্য আর কি মেয়েকে রেডি করে দিচ্ছি সমস্ত। মেয়ের এমনি গোছানো বলতে মেয়েকে রেডি করা মোটামুটি হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। তো আজকে ভাবছি আগে টিফিনটা বানিয়ে রেডি করে দিই, তারপর একবারে বসবো আর কি, ওকে বসে খাওয়াবো। তো প্লাস নিজে আমারও একটু রেস্ট হবে। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন এই একঘেয়েমি কাজকর্ম করতে আর ভালো লাগে না। প্রত্যেক দিন একঘেয়েমি হয়ে গেছে, শরীর আর মনে হয় চলে না, মনে হয় এত দুর্বল লাগে, উইকনেস লাগে, কোনো কিছুই মনে হয় কাজের এনার্জি পাওয়া যায় না। কিন্তু তাও কি বলতো, আমাদের মতো হাউসওয়াইফরা সত্যি মানে এত কষ্ট হয়, সব কিছু হয়, বিরক্ত লাগে, একঘেয়েমি লাগে, তারপরেও কিন্তু সবটা হাসি মুখে সামলে স্মার্টভাবে কিন্তু সবটা ম্যানেজ করতে পারে। শুধুমাত্র একটা গৃহবধূই পারে, তাই না বলো? তো যাই হোক, আমরাও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি। আর দেখো মেয়েকে তো টিফিন দিয়ে দিলাম, আর মেয়েকে যে খাওয়াবো সাথে আছে ভাত, মাছ ভাজা, আর আমি একটু ওষুধ খেয়ে নিলাম সকালে আর কি, যেটা অ্যাসিডের ওষুধ খেতে হয় আমাকে অ্যান্টি অ্যাসিডে, তো সেটা আর কি খেয়ে নিলাম। আর এদিকে আর কি চা বানিয়ে নিলাম। তো আমিও একদিকে চা খাবো আর মেয়েকেও একদিকে খাওয়াবো। তো মেয়েকেও সাথে সাথে খাইয়ে দিচ্ছি। আর সকালে মেয়েকে না খাওয়ালে কি বলো তো, ওর দেরি হয়ে যায়। আর নিজে হাতে খেলে কি সময়টা অনেকটা বাঁচে, মানে একটুও পায় না। আর আমি খাইয়ে দিলে কি সময়টা একটু হলেও বেঁচে যায়, কেন কি সকালে একটু হলেও পড়তে পারে। আর সকালটা না পড়লে বুঝতেই তো পারছো, ক্লাস 4 হয়ে গেছে আমার মেয়ের, মানে 4 চলছে। তো প্রচুর পড়ার চাপ থাকে গো, মানে সাংঘাতিক চাপ। ওই তো সন্ধ্যাটুকু সময়, সন্ধ্যার মধ্যে সব পড়া কমপ্লিট করা যায় না, অসম্ভব হয়ে যায়। তো তার জন্য সকালে উঠে যদি একটু হলেও এগিয়ে থাকে তো অনেকটাই মনে হয় রিলিফ। আর আমাদের মতো মানে মেয়েদের আর কি, যাদের আর কি এরকম একা একা বাচ্চা নিয়ে থাকতে হয়, ছেলে মেয়ে যেই বলো না কেন, তো বুঝতেই পারছো পড়াশোনার মানে বাচ্চাদের নিয়ে ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়, তাই না? মানে খুবই চাপের। তো যাই হোক, সেইভাবে একা একা সবটা ম্যানেজ করি। তবে তোমাদের দাদাভাই থাকলে তো ভীষণ সুবিধা হয়, মানে যতটাও ঘরে থাকে প্রচুর হেল্পফুল হয় আমার কাছে। মানে সকালে যে মেয়েকে খাইয়ে দেওয়া, মেয়েকে রেডি করে দেওয়া, সবটা করতে হয়। আমি শুধু খাবারটা বানিয়ে দিই, টিফিনটা বানিয়ে দিই, ব্যাস। তারপর সবটাই কিন্তু ও করে দেয়। আর যেটা একা থাকলে আমাকে সবটাই ম্যানেজ করতে হয়। তাছাড়াও বাচ্চাদের টাইমে টাইমে পড়ানো, মানে সবটা, যেগুলো না করলে একদম অচল হয়ে যাবে। তো যাই হোক, মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম রেডি করে সব করে, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আজকে না প্রচুর কাজ আছে বাড়িতে, জানো। আর এদিকে মেয়ে স্কুল ড্রেসটা ছিল, সেটা একটু মানে উজালা দিয়ে দিচ্ছি, যাতে একটু মানে সাদা জিনিসটা একটু মানে কেটে যায় আর কি। আর সাদাটা দেখবে অনেক দিন থাকলে একটু লালচে ভাব হয়ে যায়, তো তো যার জন্য একটু উজালা দিলে জিনিসটা ভালো লাগে। আর দেখো জামা কাপড়ের মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে নিয়েছি, কাঁচা তো হয়ে গেছে অলরেডি। তো সেগুলোকে এবারে আস্তে আস্তে মিলে দিচ্ছি। আজকে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছে গো, অনেকগুলোই হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের ছিল, আমাদেরও টুকটাক কিছু ছিল, তো অনেক কিছুই বেশ কাচা হয়েছে। আর তো জামা কাপড়গুলো সকালে না মেললে কি বলো তো, এখন হচ্ছে প্রত্যেক দিন মেঘলা করছে আর বৃষ্টি নেমে যাচ্ছে হঠাৎ হঠাৎ। তো তার জন্য ওই জন্য একদম সকালে মানে ঘুম থেকে উঠেই আমি আগে মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো যাতে করে কি মেয়ে স্কুল যাওয়ার পরে আর কি মিলে দিলাম, তাহলে কি মোটামুটি 9টা 10টার মধ্যে শুকিয়ে যাবে সবটা। আর এখন এমন হঠাৎ হঠাৎ মেঘ করছে, বর্ষার মেঘ, তো তো যখন তখন মেঘ করছে আর যখন তখন বৃষ্টিও নেমে যাচ্ছে। তো ওই জন্য ভরসা নেই আকাশের প্রতি, মেঘের প্রতি কোনো ভরসা নেই। তো তার জন্য আর কি ফটাফট কেচে আর কি মেলে দিচ্ছি, মোটামুটি শুকিয়ে গেলে অনেকটা শান্তি। আর কি বলো তো, জামা কাপড় কাচা হয়ে যাবার পর যদি মিলতে না পারা যায় খুব বিরক্তি লাগে, তাই না? ওই অত অত জামা কাপড় মেলা তোলা, আবার ভাঁজ করা, মানে আবার জায়গায় জায়গায় রাখা, মানে মনে হয় যেন খুব চাপের হয়ে যায়। তো তো তার জন্যই আর কি ভালো করে মিলে দিচ্ছি। আগে শুকিয়ে গেলে এগুলো আবার ভাঁজ করে রেখে দিতে হবে, ওই একটা কাজ। আমাদের মেয়েদের সংসারে কোনো, কি বলবো, কোনো ছুটি বলে কিছু নেই, তাই না বলো? মানে একঘেয়েমি জীবন। তো যা একঘেয়েমি হলেও কিছু করা নেই, সেটাকে ঠিকভাবে রুটিন মাফিক আমাদেরকেই রেডি করতে হবে, আমাদেরকেই গুছাতে হবে, তাই না? আমাদেরকেই সবটা ম্যানেজ করতে হবে, সেরকম চালাকি বুদ্ধি আমাদেরকেও শিখতে হবে। তো দেখো সমস্ত টুকটাক ঘরের কাজকর্ম, সমস্ত বলবো না, মানে মেয়েকে রেডি করানো, টুকটাক জামা কাপড় মেলামেলি কাজগুলো, এইগুলো হয়ে গেছে, ভারী কাজগুলো হয়ে গেছে। তো আমি এবার একটু স্নান করে নিলাম। স্নান বলতে মানে
মাথায় জল দিইনি, তো এমনি স্নান করে আর কি পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি একটু। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে আজকে যখন আর কি বলতো, সব থেকে বড় কথা মানে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, আর এত গরম করছিল, সকালে ফ্রেশ হওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে নিই, তো তারপর আর কি ফ্রেশ হয়ে নেবো, আর ফ্রেশ হয়ে আর কি তারপর পুজোটা দিয়ে দেবো আজকে। যেহেতু স্নানটা করে নিলাম, পুরো সব কিছু চেঞ্জ করে নিয়েছি, তো ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নেবো, তো তারপর আর কি ঘরের কাজের দিকে যাব, প্লাস রান্না বান্না আছে, সবটাই আছে। আর আমাদের মেয়েদের কি বলো তো, মানে সবটা যদি তুমি রুটিন ওয়াইজ না করো তাহলে কিন্তু তোমারই চাপ। তো আমাদেরকে রুটিনটা আমাদেরকেই বানিয়ে নিতে হবে, যে কীভাবে কী করব, কোন স্টেপটা কার পরে কী করব, সেটা যদি নিজে না বানাই তো আমাদের ভীষণ চাপ হয়ে যাবে। তা আমি কিন্তু সেটাই করি। মানে মানে আগামীকাল কী করব সেটা কিন্তু আমাকে আজ থেকে ভেবে নিতে হয়। তো ঠিক ওইভাবে করি বলেই সব কিছু ম্যানেজ করতে পারি, খুব তাড়াতাড়ি স্পিডে সব কিছু করতে পারি। আর যদি রুটিন ওয়াইজ না করি তাহলে কিন্তু একদম মানে কি বলবো, সবটাই অগোছালো হয়ে যাবে, রুটিনের বাইরে হয়ে যাবে, আর নিজেরও প্রচণ্ড কষ্ট হবে, না হবে নিজের কিছু রেস্ট না কিছু, তাই না? তো মানে ভীষণ বিরক্ত লাগবে তখন। তো দেখো আমি তো নিজে ফ্রেশ হয়ে নিলাম, তো ফ্রেশ হয়ে নিয়েই চলে এসেছি, একদম বললাম যে পুজোটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা একটু তাড়াতাড়ি দিলেই বেশ ভালো লাগে মনটা। আর সকাল থেকে যেহেতু কিছু সেরকমভাবে খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছি, তবে আমি কিন্তু এমনিতেও মানে ঠাকুর পুজো অবশ্য খেয়েই করি, কেন কি আমার না খেয়ে থাকাটা চলে না। তো আজকে যেহেতু দেখলাম যে স্নান টান হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পেরে গেছি, তো ভাবলাম যে পুজোটা দিয়ে নিই। আর এমনিতেই পুজো করতে মোটামুটি যদি 11টা 12টা বেড়ে যায় না, খুব খারাপ লাগে ব্যাপারটা। কারণ নিজে খেয়ে নিচ্ছি, সবটা করে নিচ্ছি, সেখানে ঠাকুর এতক্ষণ পর্যন্ত উপোস থাকবে, ব্যাপারটা দেখতে একদমই ভালো লাগে না। তো তার জন্য আজকে ভাবলাম যে না, আজকে পুজোটা দিয়ে নেবো, তো তারপর আর কি ঘরের টুকটাক কাজকর্ম যেগুলো আছে সব কিছু করে নেবো। আর এই যে তুলসী গাছের কাছে দেখছো নয়নতারা গাছটা, মানে এই এত মায়া বাড়াচ্ছে প্রত্যেক দিন, কি বলবো, মানে প্রত্যেক দিন মানে দিন দিন মানে ওর ফুল মানে দিচ্ছে আমাকে বেশি, জানো, প্রত্যেক দিন 8টা 9টা করে ফুল দিচ্ছে, তুলতেও পারছি না, কি যে বলবো, খারাপ লাগছে। তো যাই হোক, আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, তো আমি একদম চলে এসেছি ঘরে। তো আজকে ভাবছি ঘরে আগগুলো আর কি একটু ওপরে ওপরে ডাস্টিং করে নেবো, প্লাস ঝুল টুল যেগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দুটো ঘরেরই বেডশিটগুলো পুরো চেঞ্জ করব, তো তার জন্যই আর কি ওপরে ঝুল টুলগুলো একটু নিয়ে নিলাম। ঝুল যদিও কিছু হয় না, পরিষ্কারই থাকে, তো আমি প্রত্যেক দিন ঝাড়ু মানে বিছানা ছাড়ার আগে এটা করে নিই। তাহলে কি মানে ঘরের মধ্যে মাকড়সা ঝুল যাই বলো না কেন এগুলো থাকে না। আর যদিও আমার ঘরে ঝুল খুব কমই হয়। আর আজকে যেহেতু দুটো ঘরেরই বেডশিট চেঞ্জ করব, তো বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো, সব কিছুই চেঞ্জ করব আর কি, মানে কেচে দেবো। আর এই ঘরের বিছানার চাদরটা তো তোমরা তো দেখেইছো, কতদিন যে মিলা আছে তার ঠিক নেই, মানে আমার নিজেরই একঘেয়েমি লেগে যাবে। তবে একটুও কিন্তু নোংরা হয়নি, জানো তো, ভীষণ পরিষ্কারই ছিল, একটুও নোংরা হয়নি, কারণ এই ঘরটা এখন খুব কম ইউজ হয়। তো আগে যদিও এই ঘরে শুধুমাত্র শুতাম, এখন সেটাও বলতে গেলেই চলে, হয় না, এখন ওই ঘরেই শোয়া হয় ম্যাক্সিমাম টাইম। তো যাই হোক, বিছানার চাদরটা পেরে নিচ্ছি, ভালো করে মিলে নিলাম। আর আজকে হচ্ছে এই বিছানার চাদরটা মিললাম। আর উল্টো দিকে সেকেন্ড রুমে আমার চলে এসেছি, এই ঘরেও সেম আর কি, পুরো মানে দেওয়ালের আর কি ঘরের মধ্যে ঝুলটুল ঝেড়ে নিয়ে সব কিছু মোছামাছি ক্লিন করে নিয়ে, তো বিছানার চাদরও আর কি তুলে নেবো। আর আমি যেদিন বিছানার চাদর তুলি, উপর থেকে মানে দেওয়াল থেকে তারপর সিলিং থেকে সমস্ত কিছু ঝাঁটাই করে একটু ঝেড়ে নিই, তাহলে কি নোংরাটা পড়ে যায়, যেটুকু মাকড়সা দু একটা যা খুশি থাকুক না কেন পড়ে যায়, আর বিছানার চাদরটাও ক্লিন হয়ে যায়। কারণ বিছানার চাদরটা অলরেডি এমনিই কাচতে দেবো, কিন্তু তার জন্য বিছানার চাদরটা তো এমনিই তুলতে হবে, তো তার জন্যই আর কি মানে করি। তো যেদিনই বিছানার চাদর তুলি না কেন সেদিনই এটা করে থাকি। আর এমনিতে রোজ রোজ তো তোমার ঝাঁটা দেওয়া হয়ই, তো দেখতে পেলেই দেওয়া হয়, প্লাস এমনিতেও দেওয়া হয়। তো আজকে দেখো এই ঘরেরও বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে দুটো রুমেরই বেডশিট বলতে পারো একই সেম ডিজাইন, শুধুমাত্র কালার আলাদা, এটা হচ্ছে পার্পেল কালারের, আর ওই রুমটা দিলাম অরেঞ্জ কালারের। তো আমার এই বেডশিটগুলো কিন্তু ভীষণ পছন্দের, খুব শখের বলতে পারো। তো আমার অনেক পছন্দ করেই কিনেছি। তবে হ্যাঁ, অনেকজন জিজ্ঞাসা করছিল তো, যে এই বেডশিটগুলো কোথায় পাওয়া যায়, সব দোকানেই এগুলো পাওয়া যায় গো দিদিভাই, যেখানে জামা কাপড় বেডশিট সব পাওয়া যায় সব দোকানেই পাওয়া যায়। বান্দি প্রিন্টের বেডশিট বললেই ওরা দিয়ে দেবে, বাটিক বা বান্দি প্রিন্ট হোলি প্রিন্ট বললেই ওরা দিয়ে দেবে। তো এইরকম বেডশিট আমার বেশ কয়েকটা আছে, তবে তোমাদের দাদাভাইকে বলেছি আরও দুটো কিনে নিয়ে আসতে। তো আমার ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো, এই বেডশিটগুলোর কিন্তু বালিশের কভার হয় না। তো দেখো, যাই হোক, না হলেও কিছু করার নেই, আমরা ম্যাচিং করে একটু কিনে নিই তাহলে হয়ে যায়। বালিশের কভারগুলো যদি একটু ম্যাচিং করে কিনে নেওয়া হয় বেডশিটের থাকে, তাহলে বেশ ভালোই লাগে দেখতে।
তো দেখো মোটামুটি ঘরে রুম টুম তো সব একদম ফ্রেশ করে নিয়ে চলে এলাম, পুরো একদম টিভি ক্যাবিনেট থেকে আরম্ভ করে সোফা টোফা সব পরিষ্কার করে নিলাম। আর আজকে ভাবলাম এই দেয়ালটা একটু হলেও মোছা উচিত আর কি, তো ওই জন্য ভাবলাম একটু মুছে নিই, পরিষ্কার হয়ে যাক আর কি, ক্লিন থাকে। তো এগুলো রোজকার কাজ বলতে পারো। মোটামুটি ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম তো গোছানো হয়ে গেল। এবার চলে এসেছি একদম কিচেনে, আর ভাতটা তো অলরেডি বসিয়েই দিয়েছি, তো আমার টিফিনটা আগে খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে যদি নিজের টাইম মতো খাবারটা না খাই না, শরীরটা প্রচণ্ড উইক লাগে, আর আমাকে খালি পেটে থাকাটা একেবারেই চলে না, তো আমাকে টাইম মতো খেতেই হয়। তো আজকে মেয়েকেও মানে দিয়েছিলাম এগ রোল, তো তার জন্য ছিল বেশি পাউরুটি ছিল না, একদম 2-3টে ছিল, তো আমি ওটা নিয়ে নিয়েছি। আর কলা ছিল টিফিনে, তো কলা খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমার এটাই টিফিন। তো চলো আমরা খেয়ে নিই আমি। আর মেয়ে তো এখন স্কুল গেছে, এখন ফিরবে হয়তো প্রায় সেই 2টো, তাই না? তো আমার সারাদিন মোটামুটি কাজকর্ম এইভাবে চলে, সবটাই ম্যানেজ করতে হয় নিজেকে। আর কি আর বলবো। আর এই যে দেখো, আজকে যেহেতু বিছানা চাদরগুলো কেচেছি, তো বালিশের কভারগুলো খুলে দিয়েছি, তো ভাবলাম বালিশের কভারগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছি। আর দেখো সেই কাঁঠালের বীজগুলো কত, আর কাঁঠালের বীজ দিয়ে নাকি শুনেছি মানে অনেক কিছু রান্না হয়। তো তোমরা বন্ধুরা যদি কেউ রেসিপি জেনে থাকো তো আমাকে একটু জানিও, তো আমি একটুও জানি না যে কীভাবে করতে হয়। আর ব্যালকনিতে জামা কাপড়গুলো দেখো সমস্ত শুকিয়ে গেছে, তো সেগুলো আর কি সমস্ত নিয়ে চলে এসেছি। আর আমারও স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো স্নান টান হয়ে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো জামা কাপড়গুলো আলাদা আলাদা করে পাট পাট করে পুরো ভাঁজ করে নিলাম। আর এই শার্ট দুটো স্কুলের আর কি, যেগুলো মানে স্কুলের সাদা ড্রেসটা, তো ওগুলো একটু আয়রন করতে হবে, তো ওই জন্য ওগুলো আলাদা সরিয়ে রাখলাম। আর বাকি মেয়ের সময়, তো বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সাথে তো আর আসতে পারিনি, কথা বলতে পারিনি, কেন কি দুপুরের পর থেকে আমার হঠাৎ করে চরম জ্বর এসে গেছে, আর হচ্ছে পুরো গলা টলা ব্যথা করছে, মানে একদম যাচ্ছে তাই মানে অবস্থা, কি বলবো, কিছু বলার নেই। তো ওই জন্য আসতে পারিনি। তো এখন আর কি মেয়েকে সন্ধ্যাবেলায় তাও মেয়েকে পড়াচ্ছিলাম, মানে ওর কাছে বসেছিল, ওকেও সেভাবে দেখতে পারিনি আজকে। তো যা হোক, ও নিজে নিজেই যা করলো করলো, তাও আমি ওর কাছে বসেছিলাম আর কি, শুয়েছিলাম। মানে চরমই জ্বর এসেছিলো, আর সাথে হচ্ছে গলা ব্যথা, পুরো বডি ব্যথা, গা হাত পা সব ব্যথা আর কি, একদমই ভালো লাগছে না শরীরটা। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে একবার যাচ্ছে তাই লাগছে, মানে প্রচণ্ড উইক লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের রাত্রির খাওয়া দাওয়া এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন এই বাজে 10:30টার মতো। তো খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি বেশি কিছু খেতে পারিনি। মেয়েকেও খাবার দিয়ে দিয়েছি, দুজনেই একসাথে খেয়ে নিয়েছি। তো এবার আর কি মেয়ে ব্যাগটা গোছাচ্ছে, ও গুছিয়ে নিক, তো তারপর আর কি আমি শুয়ে যাব, কালকেও স্কুল আছে। তো তো স্কুল থাকা মানে সকাল সকাল ওঠা আর মোটামুটি টুকটাক কাজকর্ম হয়ে যায়। জানি না সকালে কীভাবে রেডি করতে পারবো কি না, কারণ আজকে শরীরের যা অবস্থা। তো দেখি, যাই হোক স্কুল তো পাঠাতেই হবে, কোনো যাই হোক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আর এই যে মেয়ে যে ব্যাগটা গোছাচ্ছে, বইটাই গোছাচ্ছে, ও এই যে বইটাই গোছাচ্ছে, তো ও গুছিয়ে নিক আর কি অলরেডি, তারপর আমরা সবাই দুজনে মিলে শুয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবো। আর এখন জানো তো, প্রত্যেক দিন শুতে শুতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, যার জন্য সকালে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, মানে উঠতেই পারছি না এরকম। এবার রাত্রে কিছু এডিটিংয়ের কাজ থাকে, যেটা দুপুরে কমপ্লিট করতে পারি না। আর সন্ধ্যাবেলা তো ফোনে একেবারেই হাত দেওয়া যায় না, কারণ বিশেষ করে মেয়েকে পড়ানোর সময় থাকে, সন্ধ্যাবেলাটা আমি একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, এইভাবেই চলতে হবে, এইভাবে জীবন, তাই না? তো চলো বন্ধুরা, টাটা, বাই, গুড নাইট।